গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা লাইভ মোমেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে আর তোমাদের সামনে আসলাম না। তো তোমরা আমার কাজ দেখতে থাকো। আমি বাসি কাজ কমপ্লিট করে পরে তোমাদের সামনে আসছি। তো কালকের ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো এভাবেই তোমরা আমার পাশে থাকো। আর যদি ভালো লাগতে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কোনো ভুল টুল কিছু থাকলে। আর তোমাদের সব বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও আমার ভিডিওটা দেখতে পায়। আর যদি ভালো লাগে পাশে থাকে, আর যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার ভিডিও আপলোড করার পরই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, নিয়ে ফুলটা তুলে নিচ্ছি। আর উনানটাও লেপে নিলাম, কারণ ভাতটা বসাবো এখানে। তুমি কি উনানে রান্না করবে নাকি? হুম। তো বন্ধুরা, আমার পুজো দেয়া হয়ে গেছে। এই যে আমার পুজো দেয়া কমপ্লিট। আমার মন্দিরেও পুজো দেওয়া কমপ্লিট, আর ঘরেও পুজো দেওয়া কমপ্লিট। তো চলো এবার রান্না করতে যাই। তো বন্ধুরা, আমার সকালের বাসি কাজ করে সমস্ত কাজ করে স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে। এখন তো তোমরা একটু জানাও কালকের আমার ফার্স্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো, একটু জানাও। আর কিছু ভুল হয়েছে কিনা জানাও, একটু কমেন্ট করে জানাও। তো দেখো বন্ধুরা, এখন চা বসিয়ে দিচ্ছি। এখন তাহলে চাটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। উঠলাম উঠলাম।
দেখো বন্ধুরা, এখন এই সবজিগুলো নিয়ে এলাম। কি দাম সবজির! এইটুকু টমেটো নিয়েছে 30 টাকা, এই বেগুন নিয়েছে 20 টাকা, এটা নিয়েছে 18 টাকা, এটা নিয়েছে 20 টাকা। এই যে উচ্ছে এই কটা, এটুকু কুমড়ো আনলাম। আর এই যে আলু নিয়ে এলাম 2 কেজি, এই যে। আর এই 3টে মশলা নিয়ে এলাম। দেখি কি রান্না করা যায় আজকে। তো ব্যাপারটা হয়েছে কি, আমি 2 কেজি আলু কিনেছিলাম পরশুদিন। তো এবার কালকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আর আমার মেয়ে তো মানে কি বলবো, দরজা খুলে মনে হয় ছোট ঘরে ছিল বা কোথাও গেছিলো, আর 2খানা হনুমান ঢুকে পুরো আলুর প্যাকেট নিয়ে চলে গেছে। 2 কেজি আলু পুরো নিয়ে চলে গেছে। মাত্র 2খানা আলু আমি রান্না করেছিলাম, সব আলু নিয়ে চলে গেছে। ওই জন্য আমি হলো আজকে আবার আলু নিয়ে এলাম। তোমাদের তো কালকে বলা হয়নি। রাত্রিবেলা আমি আলু ভাজা করব, ছোটো মেয়ে খুব ভালোবাসে আলু ভাজা খেতে, তো আলু ভাজা করব। দেখছি কি যে আলু নেই। পরে মেয়ে বললো যে এরকম হনুমান আলু নিয়ে চলে গেছে। কি বলি বলো। এই সবজিগুলো কিনলাম, তোমাদের তো দেখালাম। এই যে এই যে টমেটো, বেগুন, উচ্ছে, এইটুকু কুমড়ো আনছি, পেঁয়াজ, আর এই যে মশলা, আর এই যে আলু নিয়ে এসেছি। চলো, ইচ্ছা আছে মাংস করব, আর বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর কুমড়ো ভাজা করার ইচ্ছা আছে। ও আর তো ভুলে গেছি, এই যে ফ্রিজে একটু ভেন্ডি ছিল, দেখি কি করা যায়। চলো তারপর সব মানে কেটে কুটে নিই সবজি, পরে আসছি। তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে কুমড়ো ভাজা করব, উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর এই যে বেগুন ভাজা আর মাংস। তো আমি সব রেডি করে নিয়েছি কেটে কুটে। এবার রান্নাটা চাপিয়ে দিই, তোমরা দেখতে থাকো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। বেগুন ভাজাটা প্রথমে চাপিয়ে দিচ্ছি। তো রান্না চাপিয়ে দিলাম। তো রান্না চাপিয়ে দিলাম, ভাজাটা হোক, পরে আসছি, দেখতে থাকো। তো বেগুন ভাজা হয়ে গেল, এই যে তুলে নিচ্ছি। এরপরে চাপাবো হলো কুমড়ো ভাজাটা করে নেবো, তারপরে উচ্ছে পেঁয়াজ ভাজাটা করব, দেখতে থাকো। তো ভাজা অল্প অল্পই করি, কারণ ভাজা মেয়েরা তো খায় না, আর আমারও অত ভালো লাগে না। তাও হলো করতে হয় না সব কিছু। তো এবার মাংসের আলুটা ভেজে নিচ্ছি। মাংসের আলুটা ভেজে নেওয়ার পর আমি উচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি, ওটা দেখানো হয়নি। তারপরে কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলা দিলাম, দিয়ে পেঁয়াজ দিলাম। মাংসটা করে নিই, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার মাংস অর্ধেক কষানো কমপ্লিট। এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেব।
মাংসর কালারটা কেমন এসছে একটু জানাবে। এই যে, আর মাংস হতে হতে দেখি বৃষ্টি চলে এসেছে, জামা কাপড় দৌড়ে গেলাম তুলতে, তো গিয়ে দেখি বৃষ্টিও কমে গেল। একদম ফাইনাল লুক, এটা দারুণ এসেছে, মাংসের গন্ধ ভেবে বেরোচ্ছে। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, তো তোমরা দেখো সব কিছু হয়ে গেছে। তো এই যে উচ্ছে পেঁয়াজ ভাজা, আর এই যে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এই যে চিকেন। তো বন্ধুরা দেখলে তো তরকারি ভাজা সব কমপ্লিট, তো ভাতটা করে নিই। উনানে ভাত হচ্ছে, এই যে ভাতটা করে নিই, আমাদেরকে দেখাই না। পরে আসছি, পরে দুপুরে খাওয়ার সময় আসছি। তো বন্ধুরা এখন দুপুর টাইম হলো 2:05। তো আমরা এখন খেতে বসে পড়ছি, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো খাবার দেখিয়ে দিই। খুব খারাপ হচ্ছে বাবা। এই যে 2 মেয়ে, আমি। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার বিকালে ঘুম থেকে উঠে দেখা হবে। টাটা। তো এখন সন্ধ্যা 7টা, সন্ধ্যাবেলা চা বসিয়ে দিলাম, আমাদের জন্য বানাচ্ছি, আর বড় মেয়ের টিচার এসছে, স্যারের জন্যও বানাচ্ছি। আর এই দেখো দুধটাও জাল দিয়ে নিলাম। তো বড় মেয়ের স্যারকে চা দিয়ে আমি ঘরে চা নিয়ে চলে এলাম। আমি আর ছোটো মেয়ে চা খাচ্ছি, আর বড় মেয়ে পড়ে উঠে চা খাবে। তো দেখতে থাকো, কথা বললাম না আর। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, এখন বাজে রাত 8:45। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো আজকের কেমন লাগলো একটা লাইক করো, ভালো লাগলে একটা কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে তারা আমার ভিডিওটা দেখতে পায়, আর যদি তাদের ভালো লাগে তা একটা সাবস্ক্রাইব করে দিতে বলো। টাটা, বাই।